ঠান্ডাটা পড়েছে বুঝছিস ভাই, মনে হয় কয়দিন পর আমার কিডনিতে বরফ জমে যাবে না রে। ওরে বাবা, আগুন দে আগুন দে। ঠান্ডার কথা আর বলিস না রে ভাই, এই ঠান্ডায় বাপ আমার রোজ সকাল 7টার সময় টেনে তুলে স্নান করায়। এরকম যদি চলতে থাকে মনে হয় না বেশি দিন বাঁচ পানি। স্নানের কথা বলিস না, স্নানের কথা শুনলি কেমন যেন গায়ে কাটা দিচ্ছে। শালার মুসি, এই ঠান্ডা একদিন চ্যান করে দেখ, গায়ে কাটা না সাথে আর অনেক কিছু দেবে না। কি বলিস ভাই? এই তো সেদিনকে চান করলাম। সেদিন কবে ভাই? আরে এই তো সেই দিন, সেদিন কবে? 3 মাস আগে। গাড় মেরেছে, তুই 3 মাস স্নান করিসনি? তাই ভাবি কেমন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে তোর গা থেকে বল। আরে জামাটা কদিন ধোয়াচ্ছে না তো, ওই জন্য একটু গন্ধ বেরোচ্ছে। তা কতদিন হয়েছে জামাটা ধুসনি? ওই 3 মাস আগে। সাব্বাস ভাই, আর 3 মাস রেখে দে, দেখবি গরমকাল চলে আসবে, তারপরে ধুয়ে নিস। শালার পিচেসের বাল। কি রে, তোরা বয়স্ক লোকের মধ্যে আগুন ফুয়াচ্ছিস? আমার বুদাই ঠান্ডার ভিতরে চই তারা কাটতিস, তুই আগুনের কথা বলছিস? ঠান্ডা কোথায় ঠান্ডা? আমাকে দেখ, গরম রক্ত, সাধারণ একটা পাতলা জামা পরে ঘুরিয়ে বেড়াচ্ছি। এইসব হালকা পাতলা ঠান্ডায় আমার কিছু করতেই পারে না। মনে হচ্ছে এই জামাটাও খুলে বেলাই দি। ভাই তুই বাতালে মারা জায়গা পাচ্ছিস না, একটা জামার উপর 8টা জামা ভরে তুই শুকনো লাগাতে ক্যাপসিকাম হয়ে গেছিস, আর একটা জামা ভরা কথা করছিস। এই যে একটা ফালতু কথা বলে ফেললি, তোর বিশ্বাস হচ্ছে না আমি একটা জামা পরে আছি? না তাহলে খুলে দেখ কটা জামা পরে রয়েছি। গরম রক্ত, ওইসব ঠান্ডার ভাই আমি পাই না। মালটা জামাটা খুলে দেখ তো কটা পড়েছে, তাহলে তো ঝামেলা মিটে যায়। আর মেরেছে, এটা আবার জামা খুলে দেখবে না তো? এই খোল মার্কার জামা। এই এ তো পুরো দোকান নিয়ে ঘুরতেছিল রে। একটু ভালো করে আগুন ধরা, চাটা ভাঙা ঠান্ডা লাগতেছে। কি রে, তোর গরম রক্তের কি হলো? আর বলিস না, গরম রক্ত কেমন যেন বরফ পড়িছে। দাদু এইবার জায়গায় আসো। ভাই ঠান্ডা যা পড়িছে, এই ঠান্ডায় মদ না খালি মনে হয় না বেশি দিন বাঁচা যাবে। তাহলে টাকা দেছে ভাই, নিয়ে আসি একটা। এ ভাই আমি তো টাকা আনি নাই। শালা একে তো ঠান্ডা, তারপর আবার কিপটে বলছে কার কাছে কত আছে বের কর। এই কি সব চানা মশলা বের করলি? এটা তো 4 টাকা হবে না রে, নোটগুলো বের কর। বিশ্বাস কর ভাই আমার কাছে 1 টাকাও নেই। আমার নেকা ষষ্ঠী, এর কাছে বলে টাকা লে, তাহলে টাকা বের কর, নাহলে জলতে স্নান করিয়ে দেবো। তুই কি দেখছিস? তুইও দে। ঠিক করেছিস ভাই, এর সাথে এইরকম করাই উচিত। নেও বড়া, তুমিও নাটক মারায় না, তুমিও বের করো। আমি কি বলেছি যে টাকা দেব না? এনে ধর টাকা ধর। সব মিলে তো 96 টাকা হয়েছে, এতে তো বাংলাও আসবে না রে। চল ভাই তাহলে চুল্লু খাই। শালা চুদির ভাই, আমাকে দেখে তো চুল্লু খোর মনে হচ্ছে। ভাই ঠান্ডা যা পড়েছে কিছু একটা খাতেই হবে, নাহলে থাকা যাচ্ছে না। তার জন্য চুল্লু? আরে এর কথা বাদ দে তো, চল তাড়ি খাই। এক জপা তারির দাম জানিস? 96 টাকা নে তারি খাচ্ছে। আরে কিনতে কে বলেছে? চ চুরি করে খাবো। মালিক ধরতে পারলে গাড় ভেঙে দেবে নে। আরে মালিকের টেনশন তুই করিস না, মালিক আমার ছোটবেলার বন্ধু, ও কিছু বলবে না নে। নে ভাই, আর ডায়লগ মারাস না তো, মালিক আসলে তো তুই আগে পালাবি নিস। আরে ভাই তুই আমাকে এরকম ভাবলি? তোদেরকে ছেড়ে পালাবো? এই ঠান্ডায় বাসা থেকে পাখি পর্যন্ত বেরাচ্ছে না, আর মালিক তো দূরের কথা। মালিক বেরোবে না বলছিস? গরম রক্ত, মালিক আসলি ঢুকাই দিবানি। দেরি না করে চল তাড়াতাড়ি। কিসে যাবি ভাই? কেন বাইকে? এই ঠান্ডায় বাইকে? আমার তো শুনেই গায়ে কাপ উঠে গেছে। এই বুড়ো বয়স, অত কাপ উঠলে তো যাত্রী হবে না। এ ভাই এমন বলছিস কেন? আমি যাবো না বলেছি। তাহলে হয়তো নাটক মারছিস কেন? নে নে, ওই তো এবার চল তাড়াতাড়ি। এনে ভাই তুই বাইক চালা। এনে ভাই তুই চালা, এনে ভাই তুই চালা, আমার পেটে ব্যথা করতেছে। এ ভাই আমি তো বাইক চালাতেই পারি না। শালা আমার পাতলা বাইক, এটা প্যারাসিটামল, তুই পারো নাকি? এনে ভাই তুই নে। তোর মাথা খারাপ, এই ঠান্ডায় আমি বাইক চালাবো? কেন রে, তোর গরম রক্তের কি হলো? গরম রক্ত তো টকবক করে ফুটছে, কিন্তু এই ঠান্ডা যদি বাইক চালাই রক্ত গরম হয়ে যাবে না। এনে তুই চালা। দূর বাল, আমিও চালাবো না, দেখি কি করে যাস। এ ভাই ঝামেলা করে লাভ নেই, চল স্টোন পেপার সিজার খেলি, যে হারবে সে গাড়ি চালাবে। ঠিক আছে ভাই চল। এ ভগবান,
তোমার ছেলের আজকে কঠিন পরীক্ষা, এই কঠিন পরীক্ষায় পাশ করিয়ে দেও ভগবান। এ নে, নে, চ চ চ চ চ, চ। চ স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার। বাস গয়া আছে এ ভগবান, আমি কি তোমার সৎ ছেলে? এ নে, 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 চ চ চ চ চ। এ ভাই আমি কোথায় বসবো? পিছনে পিছনে বস। এ ভাই, এ ভাই দাঁড়া ভাই, এ ভাই, এ ভাই দাঁড়া। আমাকে না নিয়ে যাওয়া, আমার নাম গুলটে, সব কটাকে দেখে নেবো। ভাই ওই দেখ হাড়ি, মা কালীর নাম করে দেখ, টুকুস করে বাড়ি নিয়েছিল। তোদের আমি চিনি না, আমি গাছে উঠি আর মালিক যাই আসবে, তোমরা টুকুস করে পালাই যাবা। চারটা ভাঙা বুদ্ধি ভাই তোকে। আরে ভাই তুই কি পাগল আছিস? তোরে একারে ফেলে আমি কি পালাতে পারি? মালিক আসলি সবার আগে আমি মার খাবো, আমি। কিন্তু তোর গায়ে একটা লোকের আচরও লাগতে দেবো না। তুই নিঃসন্দেহে কাছে উঠে যা, যা। দেখ ভাই, গাছে কিন্তু আমি উঠতেছি, আর মালিক যদি আসে আর তোরা দুজন আমাকে ফেলে রেখে যদি পালাস, দুজনের গাড়ি ভেঙে দেবো। এ ভাই তুই ওঠ তো, মালিক আসলে আমি ধরে নিবানি, যা। ভাই, ভাই মালিক। ওরে শালা ঢামলে গুলো, একবার বেঁচে বাড়ি আসতে দে, তারপর তোদের দেখছি। ওই দেখি বাসা তো এবার নেমে এসো তো। না কাকু, আমি এখানেই ঠিক আছি। ঠিক আছে থাকো, দেখি কত সময় থাকতে পারো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। না মানে এই বুড়ো তো বাড়ি গাড়ির লোক আছে, আমারও মনে হয় না ঢোকায় ছাড়বে না রে, দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি। কিরে গাছে কি করতে উঠেছিলি? আরে কাকা, আপনি কি একটু পাগল আছেন নাকি? খেজুর গাছের নিচে ডাব পারতে উঠিনি, খেজুর পারতে উঠেছিলাম। গাছে তো এখনো খেজুর হয়নি। কি বলছো কাকা, গাছে এত বড় বড় খেজুর হয়েছে আর তুমি বলছো খেজুর হয়নি? কি বলছিস? আমার গাছ, আমি জানি না গাছে খেজুর হয়েছে। কোথায় দেখা? ওই তো কাকা, লুঙ্গির নিচে। শালা দাঁড়া, পালাচ্ছিস কোথায়? গাছে খেজুর দেখাই বুড়ার খেজুর করে টানছিস। দাঁড়া। তুই হয়তো ভাবছিস আমি পালিয়ে এসেছি, আসলে কি বলতো, ডাক্তারে বলেছে রোজ সকালে আমাকে একটু দৌড়াতে, তাই একটু দৌড়ে নিলাম। আরে ভাই হ্যাঁ, সকাল থেকে এত পেটে ব্যথা করছিল না, আমিও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তা আমিও একটু দৌড়ে নিলাম। শুনতে হয়তো ভাবছে আমরা ভিতু, আমরা ওখান থেকে পালিয়ে এসেছি, বুঝলি? আরে সুধীর ভাই, তোরা পালাবি কেন? তোরা তো জগিং করছিস। ভাই তুই চলে এসেছিস? বলছি মালিক বেশি খেলায়নি তো? মালিক খেলাবে কেন? খেলাবো তো আমি, শালার বিশ্বাসঘাতক তোদের আজকে। কিরে দাড়ি কেমন গেলি? আজকে তারি যা ছিল না, একদম সুমু। তুই না গিয়ে মিস করলি। মালিক যে তোদের কেমন তারি খাইয়েছে তা আমি ভালো করে জানি। তুই কি করে জানলি? কেন, খবরটা তো আমি দিয়েছি। দাঁড়িয়ে দেখছিস কি, মার শালাকে।